তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন, গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন, সবাইকে কষ্ট দিচ্ছেন। এই ফল কে ভোগ করবে? এর ফল জনগণকে ভোগ করতে হয়। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষের তাকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, না হলে এদের ব্যবসা আল্লাহ পাক বরকত তুলে নেক, আমরা বদদোয়া করে দিই। আরো বিষয় আছে, এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না। ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন, এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। এটা মুসলিমরা করছে কেন? মুসলিমদের এমনটা করার শোভা পায় না। হোটেল কেন খোলা রাখছেন? হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন, বেরোজাদার আসবে খাবে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুদ্দার মতো ঘুরে বেড়ায়, যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড়, তাই না? এতে কি ব্যবসায় বরকত হবে? রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন। ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয়, আপনার ব্যবসায় বরকত হবে না, পণ্য বিক্রি হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ ব্যবসা করেন নাই? শোরুমগুলোতে যাবেন শহরে, দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি, কাপড় পরিয়ে রেখে দিয়েছে। এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডি সাইজ কেমন? কি চাচ্ছেন এটা দিয়ে? এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে। রমজান মাসে এগুলো রাখবেন না। রমজান মাসে যেন কারো গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে, অশ্লীল কোনো গান যেন না বাজে। কোরআন তেলাওয়াত বাজবে, প্রয়োজনে আরবিক নাশিদ বাজবে, ইসলামিক নাশিদ বাজবে। এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই, শিরক নাই, বেদাত নাই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই। রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, তেলাওয়াত শোনেন। এই কাজগুলো করা খুব জরুরি। একটা কাজের নাম রমজান নয়, রোজা রাখলাম বাস শেষ। আরেকটা কথা বলে শেষ করছি, শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি, রোজা কবুল হবে না। কথা বোঝার চেষ্টা করেন। রোজা রেখেছে, মিথ্যা বলছে, রোজা কবুল হবে না। রোজা রেখেছে, বাপে কম দিচ্ছে, রোজা হবে না। রোজা রেখেছে, পণ্যে ভেজাল দিল, ভালোর সাথে খারাপ মিক্স করলো, রোজা কেটে গেছে। রোজা রেখেছে, আপনার গীবত তহমত করে বেড়াচ্ছে, আড্ডা পিটাচ্ছে, গীবত করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, সুদ খাচ্ছে, সুদি লেনদেন করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, জেনা করছে, রোজা নাই, কেটে গেছে। রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, তাই নয়। আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সওম। এটা হচ্ছে সেই সওম যার প্রতিদান হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যার ফলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। শেষটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া তার নাম যে আল্লাহর নিষেধগুলো ছাড়তে পারে। এই হলো সওম। আরেকটা আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এটাই সেই মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। কথা বলার দরকার নেই, বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন। অ্যাপস আছে না ফোনে, কোরআন তেলাওয়াত করেন। এক পারা দুই পারা পড়তে থাকেন। প্রত্যেক নামাজের আগে 10 পৃষ্ঠা, পরে 20 পৃষ্ঠা, পরে 10 পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। বেশি থেকে বেশি খতম দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা কোরআন বোঝেন এই মাসে কোরআন তাদাব্বুর করেন, গবেষণা করেন। লাস্ট ওয়ান, লাইলাতুল কদর আছে শেষ দশকে। এই শেষ দশক সম্ভব হলে ইতিকাফ করার চেষ্টা করেন। যদি ইতিকাফ করা সম্ভব না হয়, শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না, মোনাজাতে থাকবেন, যায় নামাজে থাকবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে, এটা 27 রাতই হবে জরুরি না। এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই জন্য শেষ দশকের প্রতিটা রাত, স্পেশালি বিজয়ের রাতগুলো জাগার চেষ্টা করেন। পরিবারবর্গকে জাগান, কোমর বেঁধে নেন, স্ত্রী সহবাস ছেড়ে দেন, যদিও রাত্রেবেলা জায়েজ ছেড়ে দেন। আসেন আল্লাহর সামনে দাঁড়ান, নিজের চাওয়া পাওয়া, কষ্টের কথা, দুঃখের কথা, গুনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ। এইসব ব্যক্তিদের জন্য ঈদ উল ফিতর। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদ উল ফিতর কাদের জন্য? যারা রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,